হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা রেলে চাকরি করার স্বপ্ন দেখো তাদের জন্য দুর্দান্ত সুযোগ। দেখো 11,127টা শূন্য পদে রেলে নিয়োগ হবে। তো আরআরবির 21টা জোন জুড়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলবে। মোট শূন্য পদ রয়েছে 11,127। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? আবেদনের তারিখ হচ্ছে 15ই মে থেকে 14ই জুন 2026। 15ই মে থেকে আবেদন শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এইবার এই পরীক্ষায় বসার জন্য তোমার কি যোগ্যতা লাগবে, এই পরীক্ষার সিলেবাস কি রয়েছে, এক্সাম যে পদ্ধতি সেটা কি রয়েছে, সেই সম্পূর্ণ বিষয়টা আমরা জেনে নেব এবং কত টাকা তুমি মাইনে পাবে এবং পদোন্নতির কি কি সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা জেনে নিচ্ছি। ফার্স্ট আমরা জেনে নেব যে এই পরীক্ষায় যদি তুমি বসতে চাও তার জন্য তোমাকে কি করতে হবে। দেখো, তোমার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে 1/7/2026 অনুযায়ী। এইবার যদি তুমি এসসি হও, এসটি হও, তাহলে 5 বছরের জন্য তুমি ছাড় পাবে। যদি তুমি ওবিসি হও তাহলে 3 বছরের জন্য ছাড় পাবে। তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? তোমাকে মাধ্যমিক পাস তো করতেই হবে, মাধ্যমিক পাস সবাই করে। মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে শুধু মাধ্যমিক পাস করলে হবে না, তোমার আইটিআই থাকতে হবে। যদি তোমার আইটিআই না থাকে কোনো চিন্তার কিচ্ছু নেই। আইটিআই যদি না থাকে তুমি 3 বছরের ডিপ্লোমা বা বিটেক, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল যে কোনো কিছু থাকলে তুমি কিন্তু অলরেডি পরীক্ষায় বসতে পারবে। হয় তোমাকে মাধ্যমিকের সঙ্গে আইটিআই থাকতে হবে বা 3 বছরের ডিপ্লোমা বা বিটেক থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। অনেকে বলে যে স্যার আমি 12 পাস করেছি, আমি মাধ্যমিক পাস করেছি, পরীক্ষায় বসতে চাইবো, বসতে পারবে না। ঠিক আছে, তো এইবার আমরা নেক্সট যদি চলে আসি, নেক্সট দেখো 10 পাস তো করতে হবে, তার সাথে আইটিআই বা পলিটেকনিক বা ডিপ্লোমা বা বিটেক বা বি এগুলো থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে এবং তোমার চোখে A1 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, অর্থাৎ চশমা ছাড়া 6/6 যদি কারো চশমা থাকে সে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। তো এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ। যাদের চোখে কোনো পাওয়ার নেই, যাদের চোখে কোনো রকম কোনো গ্লাস পড়ে না, ঠিক আছে, পাওয়ার নেই যাদের চোখে, যাদের ভিশন হচ্ছে চশমা ছাড়া 6/6, তারা কিন্তু এই পরীক্ষার জন্য অনেকটা এগিয়ে থাকে। ঠিক আছে, কারণ 10 পাস করেছো, আইটিআই আছে, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স, মেডিকেল ফিটনেসের দিক থেকে তুমি একদম প্রপারলি পুরো ঠিক রয়েছো, ডেফিনেটলি এই পরীক্ষায় বসো। এই পরীক্ষায় বসে তুমি একটা চাকরি পাবেই পাবে। ওকে, চলো এইবার আমরা যেটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লোকো পাইলটের জব। এইবার দেখো এখানকার যে বেতন কাঠামো, তুমি যখন বেতন মানে প্রথমে ঢুকেই তোমার ইন হ্যান্ড স্যালারি প্রায় 30 থেকে 35,000 টাকা হবে। মোটামুটি অল ডিএ টিএ এই সমস্ত কিছু দিয়ে তোমার 46,000 বা 45,000 থেকে তোমার স্যালারি স্টার্ট হবে ইন হ্যান্ড। তুমি একদম চাকরিতে জয়েন করেই 30 থেকে 35,000 তুমি কিন্তু বেতন পাবে। আর এটার প্রাথমিক যে বেসিক পে, সেই বেসিক পে কত? 19,900 লেভেল 2 থেকে। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে তোমার কিন্তু বেতন স্ট্রাকচার আরো বাড়বে। ওকে, আচ্ছা, ডিএ তোমাকে কেন্দ্র সরকার থেকে ডিএ 53% দেয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের এবং পরিবারের বিনামূল্যে ট্রেন ভ্রমণের জন্য বিশেষ কিছু তুমি কিন্তু পাসও পাবে রেলের তরফ থেকে। নেক্সট এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো তুমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে জয়েন করলে, ঠিক আছে, তারপর সেখান থেকে তুমি লোকো পাইলট গুডস হয়ে গেলে, তারপর এখান থেকে সিনিয়র লোকো পাইলট প্যাসেঞ্জার মেলের, তারপর এখান থেকে পাওয়ার কন্ট্রোলার হয়ে গেলে। এইভাবে কিন্তু ধাপে ধাপে তোমার পদোন্নতি হবে। কর্মজীবনের যে অগ্রগতি সেটা একদম এখান থেকে স্টার্ট হয়ে তুমি একদম পাওয়ার কন্ট্রোলার, লোকো সুপারভাইজার হয়ে যাচ্ছ, যেখানে তোমার ইন হ্যান্ড স্যালারি হয়ে যাবে 75,000 থেকে 90,000 এর কাছাকাছি। ওকে, নেক্সট এবার আমরা চলে আসি, এই পরীক্ষায় যে তুমি বসবে তার জন্য প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পর তোমাকে দেখো সিবিটি 1, এখানে শুধু তোমাকে কোয়ালিফাই করতে হয়, ঠিক আছে, সিবিটি 1, তারপর সিবিটি 2 দিতে হয়। এখান থেকেই কিন্তু তোমার 70%, এখান থেকে তুমি যে নাম্বারটা পাবে সেই নাম্বার থেকেই কিন্তু 70% নাম্বার নিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। তারপর সাইকো টেস্ট হবে, সাইকো টেস্ট থেকে 30% নাম্বার নিয়ে সেটার মধ্যে দিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর মেডিকেল যে তোমার হচ্ছে মেডিকেল যে আমাদের স্ট্যান্ডার্ড রয়েছে সেটা তোমাকে পাস করতে হবে। সেখানে চোখের যে ভিশন সেখানে 6/6 থাকা চাই, চশমা ছাড়া।
আচ্ছা, এইবার আমরা একটা একটা করে পুরো সিলেকশন প্রক্রিয়ার মধ্যে সিবিটি 1 এর মধ্যে কি কি পড়াশোনা করতে হবে সেটা আমরা দেখে নেব। সিবিটি 1 এ দেখো 60 মিনিট তোমাকে সময় দেয়া হবে, ঠিক আছে, 60 মিনিট সময় দেয়া হবে। তো এই 60 মিনিট সময় দেয়া হলো এবং এই 60 মিনিটের মধ্যে তোমাকে মোট কত নাম্বারের কোশ্চেনের উত্তর দিতে হবে? দেখো 75 নাম্বারের মোট পরীক্ষা হবে। তো দেখো 20টা প্রশ্ন থাকবে ম্যাথামেটিক্স থেকে, রিজনিং থেকে থাকবে 25টা প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10টা, মানে কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, আরও বিভিন্ন জিকে জিএসএস সাবজেক্ট থেকে 10টা প্রশ্ন থাকবে, আর জেনারেল সায়েন্স থেকে কিন্তু 20টা প্রশ্ন থাকবে। ওকে, বোঝা গেল? এইবার এটা তুমি কোয়ালিফাই করলে, এটা কোয়ালিফাই করার পর তুমি কিন্তু সিবিটি 2 এর জন্য ডাক পাবে। তো এটা ভালো করে দেবে। এখানে কিন্তু প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1-এর 3 নম্বর কাটা যাবে। ওকে, এটা শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট, এর নম্বর চূড়ান্ত মেধা তালিকায় যুক্ত হবে না। এটা জাস্ট তোমাকে স্ক্রিনিং করছে, এটা পাস করলে তারপরে তুমি সিবিটি 2 তে যেতে পারবে। তো এটা হচ্ছে শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট, এর নম্বর চূড়ান্ত মেধা তালিকায় যুক্ত হবে না। এরপর দেখো সিবিটি 1 কোয়ালিফাই করলে সিবিটি 2 এর জন্য তুমি ডাক পেয়ে গেলে। এখানে দেখো দুটো পার্টে পরীক্ষা হয়, পার্ট এ আছে, পার্ট বি আছে। এইবার দেখো পার্ট এর মধ্যে আছে ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং। এখানে মোট 100টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। 100টা প্রশ্নের জন্য তোমার দেখো মান হচ্ছে 100, ঠিক আছে। 100টা মানে 100টা প্রশ্ন 100 নাম্বার, ঠিক আছে। টাইম হচ্ছে তোমাকে 90 মিনিট দেয়া হবে। এই অংশের নম্বর আপনার চূড়ান্ত র্যাঙ্কের নির্ধারণ করবে 70% ওয়েট। অর্থাৎ তুমি পার্ট এ তে যে পরীক্ষাটা দেবে সিবিটি 2 মধ্যে পার্ট এ তে, এখানকার 70%, এখানে তুমি 100-র মধ্যে তুমি পেয়ে গেছো 100, তাহলে 70 নাম্বার কিন্তু তোমার মেধা তালিকায় চলে যাবে। বুঝতে পারলে? তো এইখানে এই পোর্শনের মধ্যে তুমি যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটার 70% তোমার চূড়ান্ত মেধা তালিকায় চলে যাবে। তো সিবিটি 2 এর আরেকটা পার্ট আছে, পার্ট বি। এখানে দেখো এটা হচ্ছে ট্রেড রিলেটেড পার্ট। তো এখানে শুধু তোমাকে পাস করতে হবে। তো 60 মিনিট সময় দেয়া হবে, 75 নাম্বারের মান 75, প্রশ্নটা 75টা থাকবে। এটা শুধু কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ 75-এর মধ্যে তোমাকে 35% নাম্বার পেতে হবে। তো 75-এর মধ্যে তোমাকে 28 পেতে হবে, ঠিক আছে। 75-এর মধ্যে 35% নাম্বার তুমি পেয়ে যাও, তাহলেই তুমি পাস করে যাবে, ঠিক আছে। আর এই যে পার্ট বি যদি পাস করো, যদি আপনি পার্ট বি তে 35% নাম্বার না পান, তাহলে পার্ট এ তে 100-তে 100 পেলেও আপনার খাতা চেক করা হবে না, কম্পিউটার আপনাকে বাতিল ঘোষণা করে দেবে। তো পার্ট বি তে, এই পোর্শনে পার্ট বি তে কিন্তু তোমাকে এই 75-এর মধ্যে 35% পেতে হবে। আর পার্ট এ তে ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং থেকে তুমি যা পাবে, এই 100 নাম্বারের মধ্যে যা পাবে সেটার 70% তোমার চূড়ান্ত মেধা তালিকায় পৌঁছে যাবে। এরপরে দেখো, এরপরে যেটা হবে সিবিটি 1, তাহলে বুঝতে পারলে শুধুমাত্র স্ক্রিনিং, 75 নাম্বারের মোট প্রশ্ন থাকবে, 60 মিনিট সময় দেয়া হচ্ছে। সিবিটি 2 এটার উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে, ঠিক আছে। এটার 70%, পার্ট এর 70% মেধা তালিকার চূড়ান্ত মেধা তালিকায় নাম্বারটা যোগ হবে। এরপর আসছে সিবিটি 1, সিবিটি 2, তারপর আসছে সিবিএটি, ঠিক আছে। সিবিএটির তুমি যা নাম্বার পাবে তার 30%, ঠিক আছে। সিবিএটির মধ্যে মেমোরি টেস্ট রয়েছে, ডিরেকশন টেস্ট রয়েছে, ডেপথ পারসেপশন টেস্ট রয়েছে, অবজারভেশন টেস্ট রয়েছে, পারসেপচুয়াল স্পিড টেস্ট রয়েছে। এগুলোর মধ্যে থেকে এতে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। এবং এখান থেকে তুমি যে নাম্বারটা পাবে তার 30%, সেই পার্সেন্টেজের 30% নাম্বার চূড়ান্ত মেধা তালিকায় চলে আসবে। তাহলে এই যে সাইকো টেস্ট, এই সিবিএটি টেস্টের 30% এবং এই যে দেখতে পাচ্ছ সিবিটি 2 পার্ট এর 70% নাম্বার মিলিত হয়ে তোমার কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তৈরি হয়ে গেল। এইবার চূড়ান্ত মেধা তালিকা তৈরি হয়ে যাওয়ার পর এবার তোমার কিন্তু তোমার যে ফিজিক্যাল টেস্ট সেটা কিন্তু হবে। তো দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এই পরীক্ষা, যে পরীক্ষাটা নিয়ে আলোচনা করছি, এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো এই পরীক্ষাটাই সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু মেডিকেলের এই জায়গাটা, এখানে প্রচুর ভালো ভালো স্টুডেন্ট তারা কিন্তু বাদ চলে যায়, ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের মেডিকেল স্ট্যান্ডার্ড অত্যন্ত কঠোর, চশমা ছাড়া, যেটা এতক্ষণ ধরে বলছিলেন যে 6/6 চোখের কিন্তু দৃষ্টিশক্তি থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস যদি থাকে, প্রার্থীকে অবশ্যই ক্লার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, এই সমস্ত যে টেস্টগুলো হবে সেই সমস্ত টেস্টে পাস করতে হবে, ঠিক আছে। চশমা ব্যবহারকারী বা বর্ণান্ধ প্রার্থীরা এই পদের জন্য যোগ্য নয়, এখানে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, বাতিল হয়ে যাবে খাতা, ঠিক আছে।
নেক্সট এবার আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো 12-13 লক্ষ, এই যে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে 12-13 লক্ষ পরীক্ষার্থী। ঠিক আছে, তুমি ফর্ম ফিল আপ করলে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তুমি CBT 1 পরীক্ষা দেওয়ার পর 400 টাকা ফেরতও পেয়ে যাবে। এবার দেখো 12-13 লক্ষ ফর্ম ফিল আপ করা হয়, ঠিক আছে। এবার এই 12-13 লক্ষ যারা ফর্ম ফিল আপ করছে তারা সবাই সিরিয়াস নয়, তার মধ্যে 5 লক্ষ পরীক্ষায় বসবে, ঠিক আছে। তার মধ্যে 1 লক্ষ পড়াশুনো করে পরীক্ষায় আসবে, মানে একটু পড়াশুনোর সাথে চর্চায় আছে। সেই 1 লক্ষের মধ্যে 11,127 জন সিলেক্টেড হবে, বুঝতে পারছো? মানে 1 লক্ষ থেকে 11,127 জন, মানে 10% সুযোগ আছে। মানে 100 জনে 10 জন, 1000 জনে 100 জন, ঠিক আছে। 1 লক্ষে প্রায় 11,127 জন, 10%-এর ওপরে সুযোগ রয়েছে। সুতরাং দুর্দান্ত একটা সুযোগ, কেউ হাতছাড়া করো না। যদি তোমার বসার এই পরীক্ষায় বসার উপযুক্ত তোমার থাকে আর কি, কোয়ালিফিকেশন থাকে, ডেফিনেটলি এই পরীক্ষায় কিন্তু বসো। ওকে, তো এইবার দেখো আসল লড়াই 1 লাখ ছাত্রের মধ্যে হবে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তো 10% কিন্তু সুযোগ রয়েছে। এরপর দেখো তোমাকে কি কি পড়তে হবে, রিজনিং ভালো করে পড়তে হবে, 9-10-এর এনসিইআরটি যে জেনারেল সায়েন্স বই, সেই জেনারেল সায়েন্সের বই ভালো করে পড়তে হবে। ম্যাথামেটিক্স 10ম শ্রেণীর মানের অঙ্ক আসবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের অঙ্ক ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর জেনারেল অ্যাওয়ারনেসের যে জায়গাটা দেখো, ইতিহাস ভূগোল এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, স্পোর্টস, নতুন নতুন প্রযুক্তি, এই সমস্ত রিলেটেড যে ইনফরমেশনগুলো সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, আচ্ছা এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে 3টে জায়গার উপর সব থেকে বেশি ফোকাস করো যারা এই পরীক্ষা দেবে। প্রিভিয়াস ইয়ার পেপার, ঠিক আছে, বিগত বছরে 2018 সালে 2024 সালের পরীক্ষার প্রশ্নপত্র, সেটাকে ভালো করে সমাধান করতে থাকো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু প্রচুর রেলে তোমার কোশ্চেন রিপিট হয়। উইকলি মক টেস্ট দাও, শুধু বই পড়ে যাচ্ছ কোনো দরকার নেই। বই পড়ার সঙ্গে সঙ্গে কন্টিনিউ মক টেস্টটাও দিয়ে নিজেকে যাচাই করো, ঠিক আছে। আর নেগেটিভ মার্কিং আছে, তো উত্তর যদি অজানা থাকে তাহলে উত্তর আন্দাজে উত্তর দিলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং এ তুমি পিছিয়ে যাবে। তো যেটা তোমার জানা উত্তর সেটাই তুমি রাইট অ্যান্সার করে আসবে। ওকে, এইবার যেটা আমি তোমাদেরকে বলবো, আমাদের আড্ডা 24/7 এর অ্যাপ আছে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখো, তোমাদের আরেকটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে আমি তোমাদের একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে লিখে নাও, 81 59 91 66 85। কেন এই নাম্বারটা লিখে নিতে বলছি, নাম্বারটা মোবাইলে সেভ করো শুভেন্দু স্যার বলে, তারপর হাই লিখে পাঠাও এই নাম্বারে, তাহলে তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন করে গেলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের টিচার, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের PDF, নোটপত্র, ক্লাসের লিঙ্ক, ইচ অ্যান্ড এভরিথিং আমি প্রোভাইড করে দেব। আর যদি বলো যে স্যার আমি পড়াশুনো করব ভাবছি কম্পিটিটিভ এক্সামের জন্য, কেন্দ্র সরকারি চাকরির জন্য পড়াশুনো করব, কোথা থেকে পড়াশুনো করব সেটা বুঝতে পারছি না, তোমাদের জন্য বলবো যে সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম আমাদের আড্ডা 24/7 এর অফলাইন প্ল্যাটফর্ম। এই অফলাইন ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এবার অফলাইন ব্যাচে কেন ভর্তি হবে, কি জন্য ভর্তি হবে, সবটাই একটু জানিয়ে দিচ্ছি। দেখো, তুমি গুগলে গিয়ে লিখবে আড্ডা 24/7, দেখবে এই ওয়েবসাইটটা চলে এসছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে নিচের দিকে স্টেট এক্সাম আছে, স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে চলে যাবে। এখানে দেখতে পাবে বেঙ্গল অফলাইন, স্টেপ বাই স্টেপ করবে। তারপরে দেখো তুমি দেখতে পাচ্ছ সিলেকশন গুরু ব্যাচ। এই সিলেকশন গুরু ব্যাচ এটা আমাদের রেল এবং SSCর কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য ব্যাচ। এই ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে, একদম বড় করে দেখাচ্ছি, দেখো 25শে মার্চ থেকে ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচে কি কি দেয়া হবে, 1005টা মক টেস্ট দেওয়া হবে অনলাইনে, 432টা রেকর্ডেড ভিডিও দেওয়া হবে অনলাইনে। তাছাড়া এটা কিন্তু অফলাইন ব্যাচ। এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে 25শে মার্চ থেকে। ক্লাস কোথায় হবে, ক্লাস হবে আমাদের কলকাতার মৌলালিতে যে অফিস আছে সেই অফিসে। আমি যে নাম্বারটা লিখে দিলাম একটু আগে 81 30 20 92 47, ওই নাম্বারে তুমি লিখে পাঠাও যে স্যার আমি সুপার 70 ব্যাচে ভর্তি হতে চাই। আমি তোমাকে ফোন করে বা আমাদের টিম ফোন করে তোমাকে ডিটেলস জানিয়ে দেবে। তুমি আমাদের অফিসে এসে সমস্তটা জেনে বুঝে তুমি ব্যাচে ভর্তি হবে। এই ব্যাচের সাথে সমস্ত বই আমরা দিয়ে দেবো, তোমাকে আর বাইরে থেকে কোনো বই নিতে হবে না। ব্যাচের দাম কত, 13,819 টাকা। 13,819 টাকা দিয়ে ব্যাচে ভর্তি হয়ে যাবে। বইপত্র, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, ইচ অ্যান্ড এভরিথিং এই টাকার মধ্যে। একবার তোমাদের রুটিনটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে আমাদের স্টাডি প্ল্যান। ক্লিক করলাম, স্টাডি প্ল্যানে গিয়ে
এই হচ্ছে আমাদের রুটিনটা একটু বড় করে দেখো। প্রথমে আমাদের শুরু হচ্ছে ক্লাস 25 তারিখ থেকে, দেখো 25/3/2026 নাম্বার সিস্টেমের ক্লাস দিয়ে শুরু হচ্ছে। 10টা থেকে 11:30, 11:30 থেকে 1টা হবে ইংরেজির ক্লাস, তারপরে 1টা থেকে 1:30 ব্রেক, 1:30 থেকে 3টে রিজনিং এর ক্লাস। এইভাবে কিন্তু পরপর ক্লাস চলবে। আমাদের কেন্দ্র সরকারের চাকরি একমাত্র লক্ষ্য হওয়া উচিত। যারা চাইছো এই বছরের মধ্যে চাকরি পেতে চাইছো, তাদের জন্য আমি বলবো জাস্ট আমার নাম্বারে লিখে পাঠাও 81 59 91 66 85, এই নাম্বারে লিখে পাঠাও যে স্যার আমি সুপার 70 ব্যাচে ভর্তি হতে চাই। আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো, তারপর ডিসিশন তোমার। ওকে, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই। ক্লাস করতে কেউ মিস করো না।